হাফ লাইফ বলতে কি বোঝায় আমি এটা আমার অন্য ভিডিওতে আলোচনা করছি ডিটেইলসে। আমার উদ্দেশ্য হচ্ছে এখন হাফ লাইফের হচ্ছে যে ইকুয়েশন সেটাকে একটু ডেরাইভ করা। বাইরে স্টুডেন্টস তোমাদের পরীক্ষা আসতে পারে, সেজন্য আমি এটা একটু ডেরাইভ করব। চলো আমরা প্রথমে রেডিও অ্যাক্টিভ ডিকে ল থেকে আমরা এটা প্রমাণ করছিলাম তোমাদের লাস্ট দিন। এটা তোমরা আমার প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে? এই যে নিউক্লিয়ার ফিজিক্স প্লেলিস্টে পেয়ে যাবে। এখন ডিয়ার স্টুডেন্ট তুমি দেখো হাফ লাইফ বলতে আমি তোমাকে বলেছি যে যেকোনো সময় টিতে যদি এমন হয় যে তোমার নাম্বার অফ পার্টিকেলস আছে শুরুতে যতগুলো পার্টিকেল ছিল তার অর্ধেক, তাহলে এই সময়কে আমরা বলবো হচ্ছে হাফ লাইফ। ওকে, হাফ লাইফ মানে হচ্ছে যতটুকু শুরুতে পার্টিকেল ছিল তার অর্ধেক পরিমাণ, এক্স্যাক্টলি তার অর্ধেক পরিমাণ পার্টিকেল হতে কত সময় লাগে, এটা হচ্ছে হাফ লাইফ। ওকে, সো তাহলে চলো তাহলে আমরা হচ্ছে হাফ লাইফের যে কনসেপ্টটা এটা ইউজ করে আমরা হচ্ছে ফর্মুলাটা ডেরাইভ করি। তাহলে টি যখন হয়ে যায় টি হাফ তখন এন হয়ে যায়, সরি এভাবে বলো যে এন যখন হয়ে যায় এন নট বাই 2 তখন টি হয়ে যায় টি হাফ। আমি বোঝার জন্য বলছিলাম, জাস্ট বোঝার জন্য, তুমি কিন্তু এটাকে রিয়েল ভাববা না, বোঝার জন্য যে এন নটের মান যদি হয় 100টা, তাহলে 100 থেকে এখন যদি পার্টিকেল হয়ে যায় 100-র অর্ধেক মানে 50টা, 50 হতে পার্টিকেল কি 100টা থেকে যদি 50টা হয়ে যায়, যেই টাইম লাগে সেটাকে আমরা বলবো হাফ লাইফ। যদি 5 দিন লাগে তাহলে হাফ লাইফ হচ্ছে আমাদের 5 দিন, যদি 10 দিন লাগে হাফ লাইফ হচ্ছে 10 দিন, 2 দিন লাগলে হাফ লাইফ হচ্ছে 2 দিন। ঠিক অর্ধেক পরিমাণ পার্টিকেল হতে যে সময় লাগে সেটাকে আমরা বলি হাফ লাইফ, ঠিক আছে? তাহলে এখানে চলো এন এর জায়গায় বসাও কত, এন এর জায়গায় বসাবা এন নট বাই 2। এখানে এন নট কি জিনিস, পরিচয় কি এন নটের? এন নট হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস এট টাইম টি ইকুয়াল টু 0, মানে প্রথম অবস্থায় প্রারম্ভিক অবস্থায় পার্টিকেল সংখ্যা কত, যখন সময় শুরুই হয়নি 0 সময় তখন পার্টিকেল সংখ্যা কত, ঠিক আছে? এটা হচ্ছে এন নট। আর এন কি, এন এর পরিচয় কি? এন এর পরিচয় হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট বা নাম্বার অফ পার্টিকেলস এট টি ইকুয়াল টু টি। টি সময় বলতে যে কোনো সময় নাম্বার অফ পার্টিকেল কত, ঠিক আছে? তাহলে এখানে দেখো এখানে এন নট আছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, আর টি ইকুয়াল টু কত হয়ে যাবে? টি হাফ। তাহলে যখন n ইকুয়াল টু n নট বাই 2 তখন t ইকুয়াল টু টি হাফ। আশা করি কনসেপ্টটা বুঝতে পারতেছো। আমি লাস্ট দিনও হাফ লাইফ নিয়ে ভিডিওতে আলোচনা করছি ডিটেইলসে, সো আশা করি তুমি সেটা দেখছো এই ভিডিওটা, তাহলে তুমি এমনিতেই বুঝতে পারবা, ঠিক আছে? আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের এই প্লেলিস্টের লিংক দিয়ে রাখবো। দুই পাশ থেকে তুমি n নট বাদ দাও, তাহলে তোমার এখানে থাকে হচ্ছে হাফ, আর এখানে থাকে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। তারপর দেখো তুমি এক কাজ করো, এটাকে তুমি উল্টায় দাও, এই যেভাবে হাফ ইকুয়ালটা এখানে লেখো 1/e টু দি পাওয়ার ল্যামডা টি হাফ। আমি এক্সপোনেনশিয়ালের ল ইউজ করছি, আর কিছু না, রুল ইউজ করছি, এগুলো তোমার ছোটবেলায় জানো, তাই এগুলো ব্যাখ্যা করবো না আর। তাহলে এখান থেকে এখন দুইটা উল্টায় দাও, দুইটা উল্টে দিলে কি হবে? e টু দি পাওয়ার ল্যামডা টি হাফ ইকুয়ালটা হচ্ছে 2। দুই পাশে লগারিদম নাও, ln অফ e টু দি পাওয়ার ল্যামডা টি হাফ, আর এদিকে নাও ln অফ 2, ঠিক আছে? ln অফ 2 হয়েছে, ভালো কথা। তারপরে কি হবে, এখানে আমরা লগারিদমের যে পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে। এই ফর্মুলা তুমি জানো না, অবশ্যই জানা উচিত, তোমার জানার কথা, তুমি ছোটবেলায় দেখছো। যদি লগারিদম তুমি না বুঝো, আমার লগারিদমের উপর একটা প্লেলিস্ট আছে, তুমি সেটা দেখবা এসএসসি স্টুডেন্টদের জন্য। তবে খুবই দুঃখজনক যদি তুমি অনার্সে পড়ে লগারিদমের এই কনসেপ্টগুলো না জানো, যে লগারিদমের উপরে যে পাওয়ারটা সেটা সামনে চলে আসে। এখন দেখো ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে ln অফ e মানে 1, সেটা এখানে আমরা প্রমাণ করার কোনো সুযোগ নাই। আমি হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো, যদি কারো দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানাবো, আমি চেষ্টা করবো ব্যাখ্যা করতে। মানে টি হাফ ইকুয়াল টু কি বলতে পারো? টি হাফ ইকুয়াল টু বলতে পারো ln অফ 2 ডিভাইডেড বাই ল্যামডা, ঠিক আছে? ডিভাইডেড বাই ল্যামডা, ব্যাস। এই যে ফর্মুলাটা, হাফ টাইমের ফর্মুলা হচ্ছে এটা। টি হাফ ইকুয়াল টু হচ্ছে, এটার মান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এটা, ঠিক আছে? একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, হাফ লাইফ শুধুমাত্র ল্যামডার উপর ডিপেন্ড করে। ভেরি ইন্টারেস্টিং, খুবই নন ইনটিউটিভ। হাফ লাইফ শুধুমাত্র ল্যামডার উপর ডিপেন্ড করে, এটা তো একটা কনস্ট্যান্ট, সো ল্যামডার উপর ডিপেন্ড করে শুধুমাত্র ল্যামডা। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। আমি বাংলা ইংলিশ মিক্স করে বলতেছি, কারণ এটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বলতেছি। ক্ষয় ধ্রুবক মানে কি? ডিকে কনস্ট্যান্ট, ইংলিশে বলি আমরা ডিকে কনস্ট্যান্ট, ঠিক আছে? ডিকে কনস্ট্যান্ট, বাংলা বলি ক্ষয় ধ্রুবক। তো দেখো ক্ষয় ধ্রুবক যত বাড়বে তত এটা কমবে, এটা যত কমবে এটা বাড়বে, তাহলে এটা যদি কমে এটা হচ্ছে বাড়ে। এই কথাটা মানে কি? দেখো ক্ষয় ধ্রুবক জিনিসটা হচ্ছে কি, ক্ষয় ধ্রুবক মানে হচ্ছে কত ফাস্ট ডিকে করে সেটাকে ইন্ডিকেট করে, কত ফাস্ট। যদি ক্ষয় ধ্রুবকের মান কমে তার মানে সে স্লোলি ডিকে করে, সে কি ফাস্ট